নমস্কার বন্ধুরা, আজ আমি নিয়ে এসেছি হাতে মেখে কুমড়োর একটি নিরামিষ রেসিপি। এটা ভাত হোক বা রুটি যে কোনো কিছুর সাথে খেতে ভীষণ ভালো লাগে। কুমড়ো এমন একটা সবজি 12 মাস পাওয়া যায়, আর এটা খাওয়াও কিন্তু ভীষণই উপকারী। তা সত্ত্বেও অনেকে আছে কুমড়ো খেতে একদমই পছন্দ করে না। তাদেরকে যদি এইভাবে রান্নাটা করে দেওয়া হয়, ছোট থেকে বড় সকলেই কিন্তু আঙুল চেটে খাবে। আর এটা খেতে এতটাই টেস্টি হয়, একবার বানালে কিন্তু বারবার এভাবেই বানাবেন। তো রান্নাটা করার জন্য প্রথমেই দেখুন এখানে নিয়েছি এক ফালি মিষ্টি কুমড়ো, সঙ্গে নিয়েছি দুটো আলু। এবার আমি কুমড়োর খোসাটা হালকাভাবে একটু ছাড়িয়ে নেব। এখানে আমি কুমড়োর হালকাভাবে খোসাটা ছাড়িয়ে নিয়েছি, তবে আপনারা চাইলে কিন্তু খোসাটা না ছাড়িয়েও রান্নাটা করতে পারেন। এবার আমি কুমড়োটাকে ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি। কুমড়োটা কিন্তু একদম ছোটও করিনি, আবার একদম বড়ও করিনি, মিডিয়াম সাইজ করে কুমড়োটাকে ডুমো ডুমো করে কেটে নিলাম। কেটে তুলে নিলাম। এবার যে আলু দুটো নিয়েছি, আলুর খোসাটা ছাড়িয়ে নেব। আমি রান্নাটাতে আলু দিয়েছি, তবে যারা আলু খেতে অপছন্দ করেন তারা কিন্তু আলুটা বাদ দিয়েও রান্নাটা শুধুমাত্র কুমড়ো দিয়েও করতে পারেন। এবার আলুটাকে কুমড়োর থেকে ছোট করে কেটে নেব, কারণ কুমড়োটার থেকে আলুটা সেদ্ধ হতে একটু সময় লাগে। এবার কেটে রাখা আলু আর কুমড়োটাকে খুব ভালো করে 3-4 বার জল পাল্টে পাল্টে ধুয়ে নেব। কুমড়ো তো অনেকভাবে রান্না করে খেয়েছেন, একবার এইভাবে রান্নাটা করে খেয়ে দেখুন। আমি গ্যারান্টি দিয়ে বলছি, একবার নয় বারবার এভাবেই বানাবেন, এতটাই টেস্টি হয়। তো এটা ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিলাম। এবার অপর দিকে একটা মশলা বানিয়ে নেব। এর জন্য আমি শিল পাটাটাই নিয়ে নিলাম। এর মধ্যে নিয়ে নিলাম দুটো শুকনো লঙ্কা, দুটো কাঁচা লঙ্কা, সামান্য একটু আদা, 1 চামচ গোটা জিরে, হাফ চামচ মৌরি, আর নিয়ে নিচ্ছি 1 চামচ সাদা তিল। সামান্য একটু জল দিয়ে খুব ভালো করে একদম মিহি করে বেটে নেব। আমি এখানে মশলাটা শিলেই বেটে নিচ্ছি, তবে আপনারা চাইলে কিন্তু মিক্সিতেও বেটে নিতে পারেন, যার যেভাবে সুবিধা। তো মশলাটা বেটে তুলে নিলাম। এবার আমি এই মিষ্টি কুমড়োর মধ্যে দিয়ে দিচ্ছি 1 মুঠো মটরশুঁটি। আমি এখানে মটরশুঁটিটা দিয়েছি, তবে হাতের কাছে মটরশুঁটিটা না থাকলে নাও দিতে পারেন। এবার এর মধ্যে দিয়ে দিলাম বেটে রাখা মশলাটা, দিয়ে দিলাম সামান্য একটু হলুদ গুঁড়ো, স্বাদ মতো লবণ, আর দিয়ে দিচ্ছি 2 চামচ সর্ষের তেল। এবার এই সমস্ত কিছু দিয়ে খুব ভালো করে মেখে নেব। এটা খুব ভালো করে মেখে নিতে হবে, যাতে প্রত্যেকটা সবজির গায়ে মশলাটা খুব ভালোভাবে লেগে যায়। তো খুব ভালো করে মেখে নিলাম। তারপর এটা রেস্টে রেখে দেব 10 থেকে 15 মিনিটের মতো। 10-15 মিনিট পর অপর দিকে কড়াই গরম করে নিয়ে এখানে দিয়ে দিলাম 2 চামচ সর্ষের তেল। তেলটাকে খুব ভালো করে গরম করে নিতে হবে। তেলটা খুব ভালো করে গরম করে নিয়ে তারপর দেখুন এখানে নিয়েছি 4-5টা বড়ি। এখানে আমি বিউলির ডালের বড়িটা নিয়েছি, তবে আপনারা কিন্তু মটর ডালের বড়িটাও নিতে পারেন। বড়িটাকে খুব ভালো করে ভেজে তুলে নিলাম। এবার ওই তেলের মধ্যেই ফোড়নে দিয়ে দিচ্ছি 2টো তেজপাতা, 2টো শুকনো লঙ্কা, আর সামান্য একটু কালো জিরে। ফোড়নটাকে একটু ভেজে নিয়েই এর মধ্যে দিয়ে দেব মেখে রাখা সেই কুমড়োটা। তারপর বাটিটা ধুয়ে সামান্য একটু জলও দিয়ে দেব, যাতে একটুকু মশলা নষ্ট না হয়। এবার ভালো করে নেড়েচেড়ে মেশাবো। তো বন্ধুরা, আমি জানি না আপনারা এইভাবে কখনো খেয়েছেন কিনা। যদি না খেয়ে থাকেন অবশ্যই একবার হলেও রান্নাটা করুন। তারপর খেয়ে আমাকে কমেন্টে লিখে জানাতে ভুলবেন না কিন্তু খেয়ে আপনাদের কেমন লাগলো। তো ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে তারপর ঢাকা দিয়ে রাখবো 10 মিনিট। 10 মিনিট পর দেখুন ঢাকনাটা খুলে নিয়েছি, আর এখন কিন্তু জলটাও শুকিয়ে গেছে, আর সবজিটা কিন্তু এখনও পুরোপুরি সেদ্ধ হয়নি। তো আর একটু নেড়েচেড়ে কষিয়ে নেব, যাতে মশলার কাঁচা গন্ধটা একদমই না থাকে। 2-3 মিনিট সময় নিয়ে আরও কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি সামান্য একটু চিনি।
চিনিটা দিলে মিষ্টি হবে না, কিন্তু স্বাদটা ব্যালেন্স হবে, খেতে ভালো লাগবে। যেহেতু নিরামিষ রান্না তাই একটু মিষ্টি দিলে খেতে ভালো লাগে। তো চিনিটা দিয়ে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। তো এখন কিন্তু ভালো করে কষানো হয়ে গেছে আর সবজিগুলোও কিন্তু মোটামুটি সেদ্ধও হয়ে গেছে। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি 1 কাপের মতো জল। এটা কিন্তু ঝোল হবে না, একটু গামাখা হবে, তাই এখানে আমি দিয়ে দিলাম 1 কাপ জল। ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। তো ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে গ্যাসের আঁচটা লো টু মিডিয়ামে করে 3-4 মিনিটের মতো ফুটতে দেব। যখন ঝোলটা ফুটে এইরকম গামাখা হয়ে যাবে, তখন এর মধ্যে দিয়ে দেব যে ভেজে রেখেছিলাম ডালের বড়িগুলো, সেই ডালের বড়িটা হাত দিয়ে ভেঙে দিয়ে দেব। ডালের বড়িটা যদি এইভাবে ভেঙে দেওয়া হয় তাহলে কিন্তু গন্ধটাও ভালো হয় আর খেতেও ভালো লাগে। তারপর দিয়ে দিচ্ছি সামান্য একটু ধনে পাতা। এবার ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেব। আমি এখানে ডালের বড়িগুলো ভেঙে দিয়েছি, তবে আপনারা যদি গোটা রাখতে চান সেক্ষেত্রে কিন্তু রাখতেই পারেন। তবে ভেঙে দিলে গন্ধটা ভালো হয়, খেতে ভালো লাগে। তো ভালো করে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। তো দেখুন এটা দেখতে কতটা সুন্দর হয়েছে, খেতেও ভীষণ ভালো হয়। ভাত কিংবা রুটি যে কোনো কিছুর সাথে খেতে পারেন। এবার আমি নামানোর আগে দিয়ে দিচ্ছি 1 চামচ ঘি। ঘিটা দিয়ে ভালো করে একটু মিশিয়ে নিতে হবে। অনেকেই আছেন ঘি খেতে অপছন্দ করেন, তারা কিন্তু ঘিটা বাদ দিয়ে দেবেন। ঘিটা বাদ দিয়ে দিলেও কিন্তু খেতে ভালো লাগে। তো এবার আমি 3টে লেবুর পাতা হাত দিয়ে একটু রগড়ে, এটা কিন্তু পুরোপুরি অপশনাল, থাকলে দেবেন না থাকলে বাদ দেবেন। লেবুর পাতাটা দিয়ে তারপর ঢাকা দিয়ে রাখবো যতক্ষণ না পরিবেশন করব। তো আমি একটু পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি। তো দেখুন এটা দেখতে কতটা সুন্দর হয়েছে, খেতেও ভীষণ ভালো হয়। যে কোনো নিরামিষ দিনে রান্নাটা করতে পারেন, এক পদেই কিন্তু খাওয়া হয়ে যাবে ভাত কিংবা রুটি। তো রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার করতে একদম ভুলবেন না। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। আর এই রেসিপিটি আপনারা আত্মীয় স্বজন বন্ধুবান্ধবের সাথেও শেয়ার করতে পারেন। আশা করছি সকলের ভীষণ ভালো লাগবে। তো আজ এই পর্যন্তই, আবারও নিয়ে আসবো অন্য কোনো নতুন রেসিপি। ততক্ষণ সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সকলকেই ধন্যবাদ।